মায়ের আগমনের অপেক্ষায় কুমোরটুলিতে শরৎ প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। আর মাত্র 59 দিন বাকি। বাঙালির হৃদয়ে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি ব্যস্ততা চরমে কুমোরটুলির পালপাড়াতেও। 2 মাসও সময় নেই বছরের সবচেয়ে বড় উৎসবে। তাই জোর কদমে চলছে মা দুর্গার প্রতিমা তৈরির কাজ। এই প্রস্তুতির অগ্রগতি এবং মৃৎশিল্পীদের অভিজ্ঞতা জানতে আমাদের টিভি পৌঁছে গিয়েছিল গোবিন্দ পালের ওয়ার্কশপে। ঢুকতেই চোখে পড়ে খড়ের কাঠামোয় মাটির পরত, রঙে রাঙানো মুখ। মায়ার ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন মা ও তার সন্তানেরা। তবে প্রশ্ন থেকেই যায়, এই মূল্যবৃদ্ধির বাজারে লাগাতার বর্ষার মধ্যে তাদের পরিশ্রমের কতটা মূল্য দিচ্ছেন উদ্যোক্তারা? কেমনভাবে সামাল দিচ্ছেন শিল্পীরা প্রাকৃতিক প্রতিকূলতা? মৃৎশিল্পী গোবিন্দ পাল জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। দেশ তো বটেই, বিদেশেও পাড়ি দেয় তার গড়া ফাইবারের মূর্তি। এবছরের বর্ষা ভেঙেছে গত 5 বছরের রেকর্ড। তবু থেমে নেই প্রতিমা তৈরির কাজ। ভালো খারাপ মিলিয়ে মা আসছেন, এই বিশ্বাসকে পাথেয় করেই কাজে মন দিয়েছেন কুমোরটুলির শিল্পীরা। মাটি, খড়, রং আর অর্ধাবসায়ের গন্ধ মিশে কুমোরটুলিতে এখন শুধু একটাই ধ্বনি, আসছে মা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এবছরের দুর্গাপুজো, গত বছরও আপনারা প্রচুর ঠাকুর করেছিলেন, প্রতিমা করেছিলেন। এবছরের কি অবস্থা? শিল্পীরা আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ঠিকই আছি, তবে জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে। সে জায়গায় আমরা খরিদ্দারের থেকে দামটা অতটা বাড়াতে পারছি না। পুরনো খরিদ্দার যেসব কাজ করি তারা হয়তো যেটা বেশি বললাম তার থেকে কিছু কমিয়ে বললো, আমাদের রেটটা মিলেমিশে কাজ করে নিতে হয়। কিন্তু জিনিসপত্র যে হারে দাম বাড়ছে, ঠাকুরের দামও সে হারে কিন্তু বাড়ছে না। এই একটা বাড়াতে পারছি না, খরিদ্দাররা তারা দিতে চাইছে না। একটা খরিদ্দার ধরুন তার 10,000 টাকা দাম, আমি সাপোজ ছোট করে বলছি, 10,000 টাকা হয়তো বললাম যে আপনি 2,000 টাকা বাড়ান, সে তখন রাজি হচ্ছে না, হয়তো খুব টেনে টুনে 1,000 টাকা কি 500 টাকা এরকম বাড়াবে। গত বছরে যে ঠাকুরের যতগুলো ঠাকুর করেছিলেন, এবছরে কত ঠাকুর অর্ডার পেয়েছেন আপাতত? আপাতত যেরকম হয় সেরকমই পেয়েছি। দেখুন আমার 6-7 খানা মাঝারি ঠাকুর হয়, একটা থিমের ঠাকুর করছি। সব মিলিয়ে হ্যাঁ, ঠাকুর ওই 10-12টা করি বড়, কিন্তু আমাদের কাছে ছোট ঠাকুরের চাহিদাটা খুব বেশি আছে। আমরা দামটাও ভালো পাই আর বিদেশেও পাঠাই আমরা। হ্যাঁ, ওই ফাইবারের করি, এই যে ইউকোতে পাঠিয়েছি একটা, আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়ায় 2খানা পাঠিয়েছি আগের বারে। আমরা ওই এজেন্সির মাধ্যমে পাঠাই, বুঝতে পেরেছেন? এজেন্সির সঙ্গে কথা বলিয়ে দিই, প্যাকিং করে দিই, প্যাকিং চার্জ আমাদের দিয়ে দেয়, ওরা ডোর টু ডোর ডেলিভারি একদম অল্প সময় হাতে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে ওয়েদারের এই অবস্থা, আকাশের অবস্থা কতটা আশাবাদী যে পুজোর আগে কমপ্লিট করতে পারবেন এবং সুন্দরভাবে? দেখুন, আমরা প্রতিবারই এটা আমাদের ভেবে নিতে হয় যে বর্ষাকাল আসবে, বৃষ্টি হবে, আমরা সেই মতো প্রস্তুত থাকি। বিভিন্ন প্লাস্টিক থাকে আমাদের কাছে, আমরা বিভিন্নভাবে সেই চাপাচুপি দিয়ে বা বিভিন্ন রকম সাবধানতা বজায় রাখি কিভাবে ঠাকুর শুকোনো হবে, সেটাও আমাদের কাছে থাকে। আমরা এখন ওই আগে যেমনি ব্লু ল্যাম্প দিয়ে শুকোতাম ঠাকুর, এখন ওই গ্যাসের ব্লু ল্যাম্প আছে। হ্যাঁ, সিলিন্ডারে গ্যাসের ব্লু ল্যাম্প দিয়ে আমরা এখন ঠাকুর শুকোই। হ্যাঁ, ঠাকুর শুকোনোর ব্যাপারটা রয়েছে। তাতে আমরা একটা জিনিস কি, আমাদের ব্যাপারটা হলো যে ঠাকুর কিন্তু আমাকে যদি কাল পুজো হয় আজকের মধ্যে ডেলিভারি করতেই হবে। এই ব্যবস্থাটা আমাদের আগে থেকেই থাকে, আর আমরা জানি যে বর্ষাকাল আসবে, আমাদের এরকম প্রবলেম হবে, এগুলো জেনেই আমরা কাজ করি। লাভের পরিমাণটা বলছেন যে একদমই? হ্যাঁ, লাভের পরিমাণটা খুব একটা হচ্ছে না। আমি তো একটা কথাই বারবার বললাম, যেভাবে জিনিসের দাম বেড়েছে, মাটির দামও যেভাবে বেড়েছে, খড়ের দাম বেড়েছে, সেইভাবে আমরা তো খরিদ্দারের কাছে পাচ্ছি না। আপনার নাম? গোবিন্দ পাল, খালুদা।